মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না অনেক মেয়ে দেখেছি মোল্লার, কিন্তু এর মতো না ডেঞ্জারাস মেয়ে এক পিছু দেখিনি। চুপকি দিয়ে একা পালানো তো বের করছি। পারুল পারুল বাড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে পারুল? নারাগোয়ালে গেছে। ও একাই অষ্টমঙ্গলা করতে বেরিয়েছে। হ্যাঁ দাদু ভাই, নাড়ু তো পারুলকে নিয়ে বেরিয়ে গেছে সকালে। পারুল তাহলে রায়ানকে বিশ্বাস করিও না। আপনারা এত আন্তরিকভাবে ইনভাইট করলেন যে আমি আর নিজেকে... পারুল তুমি আমাকে জানাও তাহলে তুমি কবে যাবে, কাল না পরশু? হ্যাঁ, আমি সেই বুঝে প্যাকিং করব। এই ডিসিশন তো আমাকেও জানালো না, একা একা চলে গেল। একা একা চলে গেল মানে? অষ্টমঙ্গলা করতে একা কে যায়? পারুল যায়, ওকে যেতে হয়েছে। তোমার মতো বড় হলে বেচারি আর কি করবে বলো? তোমাকে ভরসা করা যায় কি? বিয়ের দিন থেকে অশান্তি করে চলেছ, ওখানে গিয়ে তুমি কোনো নতুন সমস্যা তৈরি করবে না তার গ্যারান্টি কি? এই আশঙ্কা থেকে ও একা চলে গেছে। একা এখানে চলে গিয়ে আমার প্ল্যানটা ভেস্তে দেবে পারুল? নেভার। এই বিয়েটা নাল এন্ড ভয়েড করার এত বড় সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। বাহ, তাহলে তো হয়েই গেল, আমারও বয়ে গেছে, আমিও যাব না। আমি সেখানে যাবো ভেবে আমি আমার এক্সকারশন ক্যান্সেল করে এলাম, তাহলে ওখানেই চলে যাচ্ছি। দাদু, আমি কিন্তু যেতে চেয়েছিলাম, পরে কিন্তু বলো না যে আমি... কি ধুরন্ধর মেয়ে দেখেছিস? ও নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছে যে ওখানে গিয়ে রায়ান সত্যি কথাগুলো বলে দেবে, সেই জন্যই ওকে ছেড়ে একা একাই চলে গেছে ওখানে। সহজে এই মেয়ে ঘাট থেকে নামবে না। পারুল, কেমন স্বাদ ওঠে? ভালোই বটে, তবে ওই ষষ্ঠীটা তো দোকানের মতো না। আচ্ছা নারুদা, বলছি শোনো না, আমার আর রায়নের বিয়ালে যে সমস্যাটা হচ্ছে না, ওটা তুমি কিন্তু বাড়িতে না ভুলেও মুখ ফিসকে বলে ফেলো নাই। সেন্সিটিভ টপিক তো, ওই গায়ে জানাজানি হয়ে গেলে বিপদ হতে পারে। আমি মা বাবাকে আমার মতো ঠিক ম্যানেজ করে দিব। আরে বাবা, তুমি ওলিয়ে চিন্তা করো নাই, এই নরেন্দ্রনাথ ঘোষকে দাদু এমনি এমনি ডান হাত বানায় না। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা দাঁড়াও তো, দাঁড়ালামই যখন, তখন দাদাকে না একবার ফোনটা করে দিই, দেখি ওই আমি বেড়াইছি শুনে দাদুলাতে রিয়াকশনটা কেমন হলো। এক্সকারশন? তা তোর আছে কোথায় এক্সকারশন আছে শুনি? আমার কোনো এক্সকারশনই মোল্লার, আমি যাচ্ছি নারাগোয়াল। হ্যাঁ, তাহলে ঠিকই ধরেছি। আর দাদুর সামনে ঢাপটা দিয়ে দিলি তো? তা নয় তো কি? আরে মোল্লার, তুই না এখনো খুব ইনোসেন্ট। তোর মনে হয় দাদুকে যদি এখন আমি বলতাম যে আমি নারাগোয়াল যাচ্ছি, দাদু আমাকে যেতে দিত? ওই মেয়েটা দাদুর সাথে মিলে ঠিক কোনো একটা ছকবাজি করে আমার যাওয়াটা ক্যান্সেল করে দিত। আমি না অনেক মেয়ে দেখেছি মোল্লার, কিন্তু এর মতো না ডেঞ্জারাস মেয়ে এক পিছু দেখিনি। চুপকি দিয়ে একা পালানো তো বের করছি। এখন আমি নারাগোয়ালে গিয়ে কি করবো জানিস? পুরো নারাগোয়ালের সামনে খুব সেন্সিটিভলি বলে দিয়ে আসবো যে এই বিয়েটা ফলস। আমি আমার থিয়েটারের এক্সপিরিয়েন্স কিভাবে কাজে লাগাই তুই দেখে যা। তবে তুই যাই বলিস, এই পারুল মেয়েটার কিন্তু বুদ্ধি আছে বটে। এই যে তুই নিচে থেকে নারাগোয়াল যেতে চাইছি ওকে কেস খাওয়ানোর জন্য, সেটা কিন্তু ঠিক ধরতে পেরেছে। আরে ধরুক না ধরুক, কোনো লাভ হবে না। ভেবেছিলাম ম্যাটারটা খুব ঠান্ডা মাথায় ডিল করবো, কোনো ঝামেলা করবো না, কিন্তু ও আমাকে ইনসিস্ট করছে ঝামেলা করার জন্য। দেখ আমি ওর কি অবস্থা করি। তুই তো আমাকে অন্তত বলে যাবি একবার। সরি গো দাদা, তুমি ওই রুকু দিদির ঘরে ছিলে তো, তাই অত সকালবেলা আর যেয়ে উঠতে পারি নাই। আমি ওই কাল রাতে না দাদুর সাথে প্ল্যান করে ভোর ভোর বেড়াইছি।
ওই রায়ানকে ওই আমার এখানে নিয়ে আসার রিস্ক আমি নিতে পারলাম না দাদা। আমি শিওর ও ব্যাটা ঠিক কোনো গন্ডগোল পাকাবার প্ল্যানিং ছিল। তুই শিওর? শিওর দাদা। বুঝলাম। মা, দিদি কোথায়? আচ্ছা আমি বেরোচ্ছি। হ্যাঁ, কখন ফিরবি? দেরি হবে, পৌঁছে ফোন করছি। রায়ানের গলা নয়? কোথায় যাচ্ছে গো দাদুল্লাতি? আরে ও তো এক্সকারশনে যাচ্ছে। ও তুই ওকে নিয়ে যাসনি, সে লেগে ও এক্সকারশনে গেল। যাকে যেখানে যাবে যা, আমার পিছু লাইনি এটাই অনেক শান্তি। টকটকে করে শুটিং করা আমি গুছিয়ে দেবো পারুল। তুই আমায় ছেড়ে দিবি জন্তু? হ্যাঁ, তোর কপালে কি নাচছে তুই নিজেও জানিস না। আমি আসছি। আরে তোদের কচুরি খাওয়া হয়ে গেছে? হয়ে গেছে গো দাদা। তোরা আর সময় নষ্ট করিস না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন যা, অনেকটা পথ যেতে হবে তো, আবার লাউ পোতা হয়ে ঘুরে যেতে হবে। হ্যাঁ দাদা, এই বেরোচ্ছি গো। তুই একা একা এতটা রাস্তা যাচ্ছিস, আমার কিন্তু চিন্তা হচ্ছে রে। সাবধানে যাস। গাড়িতেই তো যাচ্ছি, কি আর হবে। তুমি অত চিন্তা করো নাই, বুঝলে? রাখি। এতক্ষণে তো চলে আসার কথা রে ঝন্টু, এখনো তো আসছে একলাই। আসুক না আসুক, একটু ধীরে সুস্থে আসুক। মেঘ একটু সময় লিক, আসলেই তো চলে যেতে হবে। বলো পারুল, তোরা বেরিয়েছ? হ্যাঁ আমরা আসছি তো, ওই লাউ পথে দিয়ে ঘুরে আসতে হবে তো, তাই একটু টাইম লাগবে। ঠিক আছে, অত তাড়াহুড়ো করতে হবে না মা, তোরা সাবধানে আয়। শুন না পারুল, আসার পথে জামাইকে কিছু খাইয়ে দিস। হ্যাঁ মা, আমি এসে কথা বলি। তুই সাবধানে আয় মা। আর ফোন দিও না তপতি, পথে ঘাটে এত ফোন দিলে হয়। তুই রাখ মা, রাখ। নাও টেনে চালাও তো নারুদা, ওদিকে মা দমে চিন্তা করছে। আরে কোনো চিন্তা নাই, এই তো এরপরে একদমে লাউ পোতা, দুদমে বাড়ি। চলো। ও বৌমা, জামাই কি আসছে? কত দূর ওরা? হো দাদা, ওরা আসছে। ওই লাউ পোতা হয়ে ঘুরে আসছে কিনা তাই একটু সময় লাগছে। তাহলে তো আর বেশি দেরি নাই। লাউ পোতা হয়ে ঘুরে আসলেই বা কত সময় লাগবে? হ্যাঁ, কত কাজ আছে বলেন। হ্যাঁ, আমি যাই, ক্লাবের ছেলেদের বলতে হবে, শিগগিরই মেরা বাঁধতে হবে। কি কাণ্ড করছে বলো দেখি ওরা। সত্যি তো কাণ্ড করতে হবে গ্লাই। তো পারুলের বর বলে কথা, জামাই বরণ আমরা করবো গ্লাই। এমন জামাই বরণ করবো, জামাইয়ের টাক লেগে যাবে। আমি যাই, মেলা কাজ পড়িয়াছে, আমি যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।